নমস্কার বন্ধুরা, আমি মেহুলি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের সাথে। একদিন ঘুরতে যাওয়ার, সেদিন আমার উইক অফ ছিল। এই ভিডিওটা অনেক দিন ধরেই ভাবছিলাম আপলোড করব, কিন্তু ঠিক হয়ে উঠছিল না। তো আজকে আমরা চলে গেছিলাম, মানে সেই দিনটায় আমরা চলে গেছিলাম মল অফ কাতারে। সেটা কাতারের একটা অনেক বড় আর অনেক সুন্দর একটা মল। তো সেদিন উইক অফ ছিল, ভাবলাম কিছু কেনাকাটা করা যাক, যেগুলো কিছু পেন্ডিং কেনা ছিল, আর একটু সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাক উইক অফ দিনে। সপ্তাহে একদিনই থাকে উইক অফটা আমার। তো এটা এন্ট্রান্সে ছিল, অনেকটা দুবাই মলের মতন এই জায়গাটা একটু করার চেষ্টা ছিল হয়তো মল অফ কাতারের। খুব সুন্দর ছিল জায়গাটা বেশ। তো এন্ট্রান্সটা রইলো, আমরা আগের দিকে আগাই একটু। তো এইটা ছিল জাস্ট এন্ট্রান্সটা, ঢুকেই পুরো এরিয়াটা অনেকটা বড়। আর মল অফ কাতারের একটা জিনিস আছে যে ফুড কোর্টটা বেসিক্যালি খুব সুন্দর আর অনেক অপশানস আছে, দুটো অনেক সাইডেই ফুড কোর্টটা আছে। কিছুটা এগিয়ে গেলাম তো এখানে একটা ফাউন্টেন দেখা যাচ্ছে, সুন্দর কিছু ডেকোরেশনস করা ছিল, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করা যাক। এই এরিয়াটা বেসিক্যালি মল অফ কাতারে একদম মিডিলে পড়ে। সেখানটা অনেক বড় বড় এলইডি লাগানো আছে। এখানে ধরুন আপনার কোনো স্পেশাল পারসন বা কোনো অ্যানিভার্সারি বা তার কোনো বার্থডে কোনো কিছু, আপনি এখানে ইনফরমেশন ডেস্কে গিয়ে এখানে আপনি অ্যাডভার্টাইজ বা কিছু করতে পারেন, উইশ করার জায়গা একটা। খুব সুন্দর ব্যাপারটা। আর এটা একটা ছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়া বলে লেখা। খুব সুন্দর লাগছিল আমার সেট আপটা, সব কিছুই। এটা ওপর থেকে একটু আপনার জন্য ভিউটা। এখানে অনেক ধরনের, জানেন তো, অনেক সময় অনেক কিছু ফাংশনও হয় এখানে। ঠিক আছে, তো আমরা একটু চললাম, আগালাম, দেখি কোথায় যাওয়া যায়। আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করলাম এই জায়গাটা। চলতে চলতে হঠাৎ আমি ভাবছিলাম খুব কফি খাবো, কিন্তু যেতে যেতে তুর্কিশ কফি দেখলাম। এটা আবার একটু অন্য টাইপের কফিটা, তো আমার আবার ঠিক পোষালো না। তো আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু অন্য জায়গার কফি আবার, কিন্তু খুব স্ট্রং হয় কফিটা। এটা আবার মাটিতে বানানো হয় এরকমভাবে ঠিক। তো চলে আসলাম আগিয়ে, ভাবলাম থাক দরকার নেই, আমরা আমাদের আধুনিক কফিতেই ভাবলাম বেটার হবে। তো এটা একটা বয়েস বলে একটা কফি আছে, এই যে বয়েস কফিটা। এখানের কফিটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। এটার অনেক জায়গায় অনেক আউটলেট আছেন, খালি কাতারেই না, অনেক জায়গায় আরও। তো আমি নিয়েছিলাম একটা স্প্যানিশ লাতে, আর উনি নিয়েছিল একটা ক্যাপাচিনো, আর ও একটা ডোনাট নিল, আর আমি একটা ক্রোসো নিলাম। এই শেষ করে আমরা আগালাম। কি হলো, মাঝখানে আমার যাওয়ার ছিল অ্যালডো। কি হলো, ইনি আমাকে বললো না অ্যালডোটা তো এদিকে না, অ্যালডোটা ওই দিকে। এই করতে করতে আমাকে পুরো মল হাঁটালো। দেখুন আমি কতটা হাঁটতে হাঁটতে আমি ভাবলাম এবার আমি ক্লান্ত। শেষমেশ খুঁজেই পাওয়া যাচ্ছে না অ্যালডো, এদিক ওদিক করতে, এই দেখুন খুঁজে যাচ্ছে অ্যালডো উনি, খুঁজে আর পাওয়া যাচ্ছে না। ফাইনালি অ্যালডোতে এসেছি। ওখানে টুকটাক কেনা ছিল, যেটা হচ্ছে আমার একটা সানগ্লাস নেওয়ার ছিল কাজের জায়গার জন্য। আমি যেহেতু পুল এরিয়াতে কাজ করি, তো একটু দরকার ছিল। আর কয়েকটা ইয়াররিংস আর নেকলেস নেওয়ার ছিল। আউটলেটটা ডিসকাউন্ট চলছিল সে সময়। অ্যালডোর আউটলেটে মাঝে মধ্যে ডিসকাউন্টস থাকে। উনি বিল পেমেন্টে বিজি ছিল। তো এটা আপনাদের জন্য একটু শেয়ার করে নিচ্ছি জায়গাটা। এখান থেকেই আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম। তো খুব ভালো কালেকশন ছিল ব্যাগস আর শুজেরও। এই উনি পেমেন্ট করে আগিয়ে আসছে, তাই দেখাচ্ছে আমাকে কত টাকা খরচা হয়ে গেছে, এটা ভাবছে। কিছু করার নেই, কিন্তু তো হবেই। তা আমরা একটু আগিয়ে গেলাম। এই দেখুন, তার আগে আমরা নিউ ইয়র্কে গেছিলাম কয়েকটা ড্রেসেস কেনার জন্য। আগাতে আগাতে দেখলাম, বাহ সুন্দর, তো একটা ক্যাফেতে আমরা দেখলাম, ভালো লাগলো ক্যাফেটা। ভাবছিলাম যাবো, তা ভাবলাম গিয়ে লাভ নেই, কফি অলরেডি খেয়ে নিয়েছি, অন্য জায়গায় যাই, কাজে দেবে। যেতে যেতে ভাবলাম ডিনারটা এখান থেকেই করে যাই। তো ভাবছি কোথায় যাব, কিন্তু কিছু ইন্ডিয়ান খেতে ইচ্ছা করছিল। নিচের ইন্ডিয়া রেস্টুরেন্টটা খুব একটা ইচ্ছা করলো না যাওয়ার, তাই গেলাম না। তাই ভাবছি কোথায় যাব। যেতে যেতে একটু ফটো সেশন করে নিলাম আমরা এখানে ব্যাগস নিয়ে। তারপরে আগাচ্ছি খাওয়ার দিকে। অ্যাকচুয়ালি বেসিক্যালি বাইরে গেলে আমি এটাই ভাবতে থাকি, কী খাবো, কোথায় খাবো।
ফাইনালি অনেক ভাবনা চিন্তার পরে আমরা এই রয়্যাল তন্দুর বলে একটা আউটলেট আছে যেটা সেকেন্ড ফ্লোরে ওদের সরি হ্যাঁ, তো এখানে যথেষ্ট ভালো খাওয়া, ইন্ডিয়ান খাবার বেসিক্যালি ভালো ছিল। তো আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ভাবলাম না এখান থেকেই খাই। খুব মেনু দেখাতে আমি বিজি ছিলাম, ভাবছিলাম কি খাবো না খাবো। একবার ভাবছি নান খাবো, ওর আবার নান আর বাটার চিকেন খুব পছন্দ, আমার আবার নান খেতে সেদিন ইচ্ছা করছিল না। ভাবছিলাম কি খাই আমি, একের পর এক অপশানস দিয়ে যাচ্ছি, ওর কিছুই ভালো লাগছিল না। তো কি করা যাবে ভাবছিলাম, এদিকে একটা ভিউ ওপর থেকে এই জায়গাটা দেখতে, আর জানেন তো যখন বসেছিলাম একটা মানে বৃষ্টি পড়ার আওয়াজ ওরকম আসছিল, খুব সুন্দর লাগছিল ব্যাপারটা। কিন্তু ওপরে আপনি বসে থাকবেন আর বৃষ্টি পড়ার আওয়াজ, বাহ ব্যাপারটা তো বেশ সুন্দর। তো এই সিনারিওটা ছিল ওপর থেকে দেখতে। তো আচ্ছা, আগাতে তারপরে ফাইনালি আমাদের খাবার তো অর্ডার করতেই হবে। ফাইনালি আমরা ডিসাইড করলাম না ও হারবে আমি জিতবো, যেটা কি সাধারণত হয়। তাহলে আমরা অর্ডারটা করা যাক। তাহলে আমাদের জায়গাটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে জিততেই হবে। তো মেনুটা আপনাদেরকে দেখাই একবার। এটা ছিল স্টার্টারের মেনু, এইটা ছিল কিছু গ্রিলস কোফতা আফগানি। এখানে অপশানস ভালো ছিল, খাবারও কোয়ালিটি ভালো ছিল, আপনাদেরকে আগে বলছি কি খেয়েছি। তো এগুলো হান্ডি ওয়ান্ডি এসব ছিল, ভালো খাবার ছিল খুব একটা। আর এখানে কিছু বিরিয়ানি, যেখানে আমার খুব লোভ যাচ্ছিল, খুবই মানে যেটাকে বলা যায়। আর জানেন তো এখানে বিরিয়ানির সাথে রায়তা দেয় না, মানে এই রেস্টুরেন্টটাতে বেসিক্যালি আমি যদি বলতে চাই সেখানে। আর এই বেভারেজেস কিছু ছিল, ওয়াটারমেলন জুস চমচম ছিল, আমাদের কলকাতার তো হতে পারে না। আর এখানে অনেকগুলো আউটলেটসই আছে, যারা কাতারে থাকে তারা ঠিক বেসিক্যালি বুঝতে পারবে কোথায় কোথায় অনেক জায়গায় আছে আউটলেটসগুলো। তো আমরা ছিলাম মল অফ কাতারের। তো এখানে একটা জল অর্ডার করলাম আপাতত, তারপরে আমরা ওয়েট করছি আমাদের খাওয়ার জন্য। আমাদের খাবারটা ছিল হচ্ছে আজকে বিরিয়ানি, যেহেতু আমি বললাম আগেই আমিই জিতবো, তো একটা বিরিয়ানি ছিল আমাদের, ব্যাস ওটাই। কারণ আগে আমরা কফি ক্রোজো খেয়ে এতটাই ফুলফিল করছিলাম আর মনেই হচ্ছিল না কিছু খাই। খেয়ে ক্লান্ত হয়ে আমরা বাড়ি ফেরার পথে এবার উবার বুক করে ওয়েট করছি। এটা একটা বাইরের ভিউ, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান থেকেই আপনি ডিরেক্ট উবার বুক করে গেট 3 ওয়েস্ট গেট 3 থেকে আসতে পারবেন। উনি উবার বুক করে দাঁড়িয়ে আছে যে কখন উবারটা আসবে আর কখন যাব বাড়ি। এই ছিল আজকের দিনটা। কেমন লাগলো ভিডিও?